নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুদেরই আরও একবার স্বাগত জানিয়ে নিলাম আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের রাতের স্পেশাল ডিনারের জন্য সানডে স্পেশাল একটা চিকেন কারির রেসিপি, যেটা রাতে রুটি হোক, লুচি হোক বা পরোটা সবার সঙ্গে সমানভাবে একই রকমভাবে যাবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি কড়াইয়ে আজকে সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্নাটা করব বলে দিয়ে দিলাম পরিমাণ মতো অয়েল। এবার তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা আর হাফ চামচ মতো সাদা জিরে। এবার জিরেটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 4টে পেঁয়াজ। এবার পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। চিকেন রান্নাটা হওয়ার জন্য যতটা পরিমাণ লবণ দরকার সবটাই আমি একেবারেই অ্যাড করে দিলাম। এবার লবণটা পেঁয়াজের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করার পর পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো পেঁয়াজ অনেকখানি নরম হয়ে গেছে। এবার এটাকে আবার নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা টমেটো কুচি। এবার টমেটোটাকে পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু নরম হতে দেব। দেখো 2 মিনিটের মধ্যে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হলুদটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আজকের কাঁচা লঙ্কাগুলো কিন্তু একদম লাল লাল ছিল, তাই পেস্টটাও কিন্তু লাল হয়েছিল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, তাহলেই কিন্তু গুঁড়ো মশলাগুলো মোটামুটি দেওয়া হয়ে গেল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য এখানে আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ধৈর্য ধরে কষালেই মশলা থেকে দেখো পুরোপুরিভাবে তেলটা ছেড়ে আসবে। এই অবস্থায় আমি এখানে চিকেনটা যেটা ধুয়ে রেখেছিলাম, এখানে 600 থেকে 650 গ্রাম মতো চিকেন আছে, সেটাকে অ্যাড করে দিলাম। এবার চিকেনটাকে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে মোটামুটি মিনিট 5 কষানোর পর আমি এখানে 2 থেকে 3 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেব। দেখো মোটামুটি মিনিট 5-7 পর চিকেন থেকে কতটা পরিমাণে তেল ছেড়ে এসেছে আর চিকেনটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে। এবার আবার ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য রেখে দেওয়ার পর চিকেনটা ধীরে ধীরে কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এখানে চিকেনটা যতটা ভালোভাবে কষাবে তার টেস্টটাও কিন্তু ততটা সুন্দর হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো চিকেন মশলা। এবার আবার এটাকে কষিয়ে নিচ্ছি। চিকেন মশলাটা কিন্তু এইরকম কষানোর টাইমেই দিয়ে দেবে, তাহলে এর স্মেলটা পুরো চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দেখো চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে গামাখামাখা হয়ে গেছে। এবার এই অবস্থায় সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করে দিলাম। যেহেতু চিকেনটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল কিন্তু এখানে লাগবে না। এবার এই জলটাকে ফুটতে দেব আর চিকেনটা যাতে বাকিটা সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখো বেশ কিছুক্ষণ পর চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে কিনা দেখার জন্য খুলে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে কাসুরি মেথি। আর এবার জলটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে মরে এলেই আজকের এই চিকেন কারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে আজকের এই সানডে স্পেশাল চিকেন কারিটা কতটা সহজে তৈরি করে নেওয়া যায়। যদি ভালো লাগে অবশ্যই বলবো তোমরাও একবার চটজলদি
এই রেসিপিটা ডিনার রেসিপি হিসেবে আজকেই তৈরি করে নিয়ে দেখতেই পারো।